এনএসটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ নুরগনি। আজকের ভিডিওতে আমি টপ 25 ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। দেখুন চলে আসছে কিওয়ার্ড প্ল্যানার। আমরা কিওয়ার্ড প্ল্যানার এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা ads.google আমরা এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন করার পর আপনারা যারা নতুন এই ওয়েবসাইটে যাবেন তখন আপনাদের এই অপশনটা আসবে না। আপনারা সাইন আপ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের এরকম আসবে। আমি একটু দেখাই। আমি কিওয়ার্ড প্ল্যানারে যাই। এখানে আমার দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আমি আমার এই অ্যাকাউন্টে লগ ইন করি। আমি গুগল অ্যাডসের ভিডিওতে আপনাদেরকে কিভাবে গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো। তো কিওয়ার্ড প্ল্যানার এখানে আসার পর আমরা এখানে টুলস অ্যান্ড সেটিংস দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করব। এখানে আপনারা যারা নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা তখন এই কিওয়ার্ড প্ল্যানার কোন জায়গায় খুঁজবেন তার জন্য টুলস অ্যান্ড সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কিওয়ার্ড প্ল্যানার বলে একটা অপশন আছে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এই রকম উইন্ডো চলে আসবে। প্রথমে আপনাদের এইরকম থাকবে না, তো যখন ওই জায়গায় ক্লিক করবেন তখন এই রকম উইন্ডো চলে আসবে। তারপর ডিসকভার নিউ কিওয়ার্ড আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে সাজেস্টেড করতেছে যে আপনি কোন কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা এখানে দিলে আপনি রিসার্চ করবেন। তো আমি আমার একটা মেইন কিওয়ার্ড দিই ডিজিটাল মার্কেটিং। দেখুন আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমার এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এখানে আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে রিসার্চ করে দিবে যে আমি এই রিলেটেড কতগুলো কিওয়ার্ড আছে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক লোকেশন বাংলাদেশ দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে বাংলাদেশ দেওয়া আছে। তো আমরা এটা ক্রস করে আমরা চাচ্ছি না, আমরা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস যে কোনো একটা কান্ট্রি দিই। দেখুন ইউনাইটেড স্টেটস বা কিংডম, আমি স্টেটস সিলেক্ট করি। দেখুন এটা সিলেক্ট করার সাথে সাথে ইউনাইটেড স্টেটসের যতটুক আছে ওইটুক আমার এখানে ম্যাপ করে নিয়েছে। তো তারপর আমরা জাস্ট সেভ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট গেট রেজাল্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যেই কিওয়ার্ডগুলো রিলেটেড কিওয়ার্ড ওইগুলো আমাদের সামনে চলে আসবে। দেখুন এখানে কিওয়ার্ডগুলো চলে আসছে। দেখুন কতগুলো কিওয়ার্ড চলে আসছে। এটা ক্লোজ করে দিই। দেখুন এরপরে আপনার কিভাবে কোন কিওয়ার্ডগুলো নেবেন তার এখন বিস্তারিত আমি বলবো। দেখুন ডিজিটাল মার্কেটিং এইটা 10K থেকে 100K হচ্ছে মান্থলি সার্চ। এই ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করে মান্থলি 10K থেকে 100K। দেখুন এর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, এর সিপিসি হচ্ছে 6.57 এবং টপ লো সিপিসি হচ্ছে 6.57 এবং টপ হচ্ছে 21.35। তারপর অনলাইন মার্কেটিং দেখুন এটাও 10K থেকে 100K। তারপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটাও 10K থেকে 100K। তারপর পারফরমেন্স মার্কেটিং 1K থেকে 10K। তো এই রিলেটেড লো এবং মিডিয়াম কম্পিটিশন কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। নাম্বার 2 কিওয়ার্ড টুল ডমিনেটর। তো তার জন্য প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড টুল ডমিনেটর। আমরা এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড টুল ডমিনেটর। জাস্ট এইটা লিখে সার্চ দেব। দেওয়ার পর আমাদের উপরে যেটা আছে এটা কিন্তু অ্যাড, দেখুন এটা গুগল থেকে অ্যাড দেওয়া। তো আমরা keywordtooldominator.com যে সাইটটা আছে আমরা ওই সাইটটা ওপেন করব। তো এই সাইটটা ওপেন হওয়ার পর আপনারা এইরকম উইন্ডো দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখুন ফ্রি কিওয়ার্ড টুল ফর অ্যামাজন, গুগল, ইউটিউব, ইবে, ইস্টি, ওয়েলমার্ট অ্যান্ড বিং সার্চ। আমরা সকল ধরনের কিওয়ার্ডগুলো এখান থেকে ফ্রিতে রিসার্চ করতে পারবো।
এই টুলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। দেখুন আপনারা খুব সহজে ফ্রিতে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো কিওয়ার্ড টুলস আমরা জাস্ট এখানে ডট দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখুন অ্যামাজন কিওয়ার্ড টুল, আমরা যদি এইটা নতুন ট্যাবে ওপেন করি, বিং কিওয়ার্ড টুল যদি বিং এর এইটা ওপেন করি, ইবে কিওয়ার্ড টুল আমরা এটা ওপেন করি, ইস্টি কিওয়ার্ড টুল, তারপর গুগল কিওয়ার্ড টুল, তারপর গুগল শপিং কিওয়ার্ড টুল, তারপর ওয়েলমেট কিওয়ার্ড টুল, তারপর ইউটিউব কিওয়ার্ড টুল, আমরা সবগুলোই দেখাবো আমি আপনাদেরকে। তো আমরা প্রথমে অ্যামাজনে যাই। তো অ্যামাজনে এখানে আসার পর আমরা এখান থেকে এখানে অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো অ্যামাজনে আমি এখানে একটা লিখি, যে কোনো প্রোডাক্টের বা স্কিন, যে কোনো নাম নেন আপনার ইচ্ছা মতো, আপনি যেই কিওয়ার্ড মেইন কিওয়ার্ড যেটা ওইটা দিবেন এখানে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে দিই, ডিজিটাল মার্কেটিং দিই আমি। আচ্ছা, এখানে দেওয়ার পর আপনি কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রির জন্য এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো ইউনাইটেড স্টেটস আছে আপাতত, ওইটাই থাক, তারপর জাস্ট সার্চ এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে 96টা কিওয়ার্ড অলরেডি আমার সামনে চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন আপনারা খুব সহজে এই কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন। দেখুন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং ফর ডোমিনিস 2021। দেখুন এর টপ, এর কান্ট্রি স্কোর অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর এর স্কোর দেখুন 100 কত, দেখুন সবগুলোর এখানে আপনাকে খুব সহজে দিয়ে দিয়েছে। দেখুন এখানে 96টা আমাকে ফাইন্ড করে দিয়েছে। তো এবার আপনি চাচ্ছেন যে এই সবগুলো একবারে ডাউনলোড করবেন, বা আপনি যে কোনো সিএসভি ফাইলে আপনি নিয়ে নেবেন। তো আমরা জাস্ট এখানে ডাউনলোড সিলেক্ট কিওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করবো, করার সাথে সাথে আমাদের একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমরা যদি এটা ওপেন করি, আমাদের এই কিওয়ার্ডগুলো এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমরা এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, এই রিলেটেড কিওয়ার্ডগুলো আমার সামনে চলে আসবে, এদের স্কোর কত, তারপর টপ 10-এর মধ্যে আছে কিনা, এই তারপর কোন সোর্সের জন্য আমরা কালেক্ট করেছি, কোন কান্ট্রির জন্য, সবগুলো আমাকে এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে। তো আমরা যদি পরবর্তীতে যাই, আমরা অ্যামাজনের পরে আমরা যদি বিংয়ে যাই, তো বিংয়ে আমরা যদি এখানে দিই হচ্ছে টি শার্ট দিলাম আমি সাপোজ, তারপর এখানে ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি, জাস্ট কান্ট্রি থাক, আমি তারপর সার্চ এখানে ক্লিক করব। দেখুন 196টা কিওয়ার্ড আমাকে খুঁজে বের করে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন কি সহজ একটা কিওয়ার্ড রিসার্চ টুল। দেখুন টি শার্ট প্রিন্টিং, এই টি শার্ট রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমার সামনে চলে আসছে। দেখুন 196টা। দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, এই টুলসটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই টুলসটা। তো তারপর আমরা এখান থেকে জাস্ট সিএসভি ফাইল ডাউনলোড সিলেক্ট কিওয়ার্ড, আমরা জাস্ট এখানে ক্লিক করব, করে সাথে সাথে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা ইবেতে যাই, এখানে আমরা একটা কিওয়ার্ড দিই, আমরা হেলথ দিই, জাস্ট হেলথ দিলাম। হেলথ রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, তারপর জাস্ট সার্চ এখানে ক্লিক করব। দেখুন 234টা হেলথ রিলেটেড যতগুলো 234টা কিওয়ার্ড আছে আমার সামনে সবগুলো চলে আসছে। দেখুন কি কি সহজে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে কতগুলো দেখুন কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তাদের স্কোর। তারপর এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড সিলেক্ট কিওয়ার্ড এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এরপরে যদি আমরা এটার যদি সেম আপনারা ওইভাবে কিওয়ার্ড দেবেন, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর গুগলের জন্য আপনারা সেম এখানে কিওয়ার্ড দেবেন, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর গুগল শপিংয়ের জন্য এখানে আপনারা কিওয়ার্ড দেবেন। আমি যদি এখানে একটা প্রোডাক্টের নাম দিই, যেমন বাই টি শার্ট, আমরা যদি এটা দিয়ে সার্চ দিই, দেখুন এই টি শার্ট রিলেটেড 145টা
145টা কিওয়ার্ড খুব সহজে আমাদের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিয়েছে। দেখুন 145টা, বাই টি শার্ট ইস্টি, বাই টি শার্ট প্রেস, বাই টি শার্ট অনলাইন, দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড বাই টি শার্ট অনলাইন। এর স্কোর দেখুন 87.69। এইভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ড যে কোনো অ্যামাজন, ইবে, মানে যেই এই সার্চের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এখান থেকে করতে পারবেন। তারপর আমরা যদি ওয়ালমেট্রেও সেম, এখানে আপনি কিওয়ার্ড দেবেন, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর ইউটিউব, আপনি সেম ইউটিউবের জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। আপনার দেখুন এখানে ইউটিউব টপিক চ্যানেল কিওয়ার্ড, আপনি যদি এখানে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং দিই, আমার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, তারপর এখান থেকে কান্ট্রি, আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর জাস্ট ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে দিতে পারবেন। তারপর জাস্ট সার্চে এখানে ক্লিক করব। দেখুন এবার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। দেখুন 461টা কিওয়ার্ড চলে আসছে ফাইন্ডিং। দেখুন ডিজিটাল মার্কেটিং কোর্স 461। বুঝতে পারছেন যে এটা কত একটা ইম্পর্টেন্ট টুলস। দেখুন সব ইউটিউবের জন্য এখানে আমাকে রিকমেন্ডেড করছে। তো আমরা জাস্ট নিচে গিয়ে জাস্ট ডাউনলোড ওখানে ক্লিক করব। আমরা নিচে যাই একবারে, এই যে ডাউনলোড সিলেক্ট কিওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এই কিওয়ার্ডের ফাইলটা আমার সামনে ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করি, দেখুন ডাউনলোড কমপ্লিট। তো এইভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ডগুলো রিসার্চ বা কালেক্ট করতে পারবেন, সাজেস্টেড কিওয়ার্ডগুলো। নাম্বার 3, উবার সাজেস্ট। উবার সাজেস্ট দিয়ে আপনারা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো তার জন্য আমরা প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে উবার সাজেস্ট, উবার সাজেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন উবার সাজেস্ট গুগল ক্রোম বলে যে সাইটটা ওপেন হবে, আমরা এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন করার পর আমরা উবার সাজেস্ট বলে উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি, তো আমরা এই এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড করব। তো আমরা এখানে অ্যাড টু ক্রোম জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই এক্সটেনশনটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা যদি এই মেনুতে ক্লিক করি, এখান থেকে জাস্ট এটা অন করে দেব। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ইউ বলে একটা অপশন চলে আসছে। জাস্ট এভাবে আপনারা ক্রোম এক্সটেনশনে এটা অ্যাড করবেন। এটা অ্যাড করার পর আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব, তো আমরা আমাদের একটা কিওয়ার্ড ধরি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এইটা লিখি। দেখুন এইটা লেখার সাথে সাথে আমাদের এখানে ডান পাশে দেখুন উবার সাজেস্টের আমাকে এখানে রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, কোন কান্ট্রির জন্য আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যদি ইউনাইটেড স্টেটস দিই বা আর্জেন্টিনা, স্প্যানিশ, ডাচ, অস্ট্রেলিয়া, জার্মান, যদি আমরা জার্মান দিই, আপনি ইচ্ছা মতো এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি দেখুন পর্তুগিজ, ব্রাজিল, আমরা এখানে ইউনাইটেড স্টেটস বা যে কোনো একটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আমরা যদি ইংলিশ কানাডা দিই, দেখুন এখানে কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে। তারপর ওই কান্ট্রির জন্য যে কিওয়ার্ডগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা দেখুন এটার সার্চ ভলিউম কত, 9900 সার্চ ভলিউম, সিপিসি। আচ্ছা এটা এখনো চেঞ্জ হয়নি, আমরা একটু রিলোড দিই। দেখুন কান্ট্রি চেঞ্জ করে আমরা রিলোড দিয়েছি। দেখুন এটার এখন আমাদের তখন ছিল 9900 শুধু বাংলাদেশের জন্য। তো এবার আমরা যখন কানাডার জন্য দিয়েছি দেখুন 14800 এর দেখুন সিপিসিও 12.44 এবং সার্চ ডিফিকাল্টি 76। তো এখান থেকে আপনারা এই কিওয়ার্ডগুলো কপি করবেন। আমরা এভাবে যখন ক্লায়েন্টকে আপনি কাজ জমা দেবেন, আপনারা একটা গুগল ড্রাইভ ওপেন করবেন বা এক্সেল শিট ওপেন করবেন। আর যখন আপনি আপনার কাজের জন্য ইউজ করবেন তখন এইভাবে আপনি এক্সেল শিট নিউ থেকে আপনারা একটা গুগল শিট ক্রিয়েট করবেন।
তো এখানে আমরা যদি দিই মেন কিওয়ার্ড, আমাদের এটা হচ্ছে কিওয়ার্ডের ঘর, এটা হচ্ছে কিওয়ার্ড ঘর। তারপর এটা হচ্ছে মান্থলি সার্চ, এটা হচ্ছে মান্থলি সার্চ। তারপর এখানে আমরা দিই হচ্ছে সিপিসি, তারপর এখান থেকে আর সার্চ ডিফিকাল্টি, সার্চ ডিফিকাল্ট। তো জাস্ট আমরা এই চারটা নেব। এই কিওয়ার্ডটা, মেন কিওয়ার্ডটা কি, আমরা যদি মেন কিওয়ার্ডটা এখানে দেব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমাদের মেন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করব। আপনারা এখানে একটা একটা করেও কপি করতে পারেন, বা এখান থেকে আপনারা এইভাবে ধরে নিচে এইভাবে করে কন্ট্রোল সি দেবেন। কন্ট্রোল সি দেওয়ার সাথে সাথে ওখান থেকে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখান থেকে আপনারা কয়েকটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দেবেন। দেখুন সবগুলো এখানে চলে আসবে। ওখানে যতগুলো ছিল দেখুন, ডিজিটাল মার্কেটিং 14,800, সিপিসি, তারপর সার্চ ডিফিকাল্টি, সবগুলো স্টেপ বাই স্টেপ চলে আসছে। তো এভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন। দেখুন এখানে সবগুলোই ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলোই দেখুন, মান্থলি সার্চ আছে, সিপিসি ভালো, তারপর সার্চ ডিফিকাল্টি ভালো। তো এভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। আপনারা সবসময় দেখবেন তার সার্চ ডিফিকাল্টি কত, তার সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ কত। তারপর এবার আপনারা এখান থেকে কয়টা নিয়েছেন, 1 2 3 3 4 5 6 7 8 9 10টা, মাত্র 10টা এখান থেকে আমরা এইভাবে নিতে পেরেছি। তো আমরা কিভাবে, শুধু 10টায় তো হবে না, আমরা চাচ্ছি যে আমরা আরও অনেকগুলো, এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেকগুলো কিওয়ার্ড প্রয়োজন আমার। তো আমরা জাস্ট এইখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাকে উবার সাজেস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে, তাদের ডিরেক্ট ওয়েবসাইটে। দেখুন আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখুন ওইটা লোড নিচ্ছে। এখানে আসার পর আপনি রেজিস্টার ফর ফ্রি, একটা ফ্রিতে অ্যাকাউন্ট করে নেবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করব রেজিস্টার ফর ফ্রি, বা আপনি সাইন ইন এখানে ক্লিক করতে পারবেন। সাইন ইনে ওখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, আগে ট্রাফিক লাইট আমাকে, আচ্ছা আমরা এটা ভেরিফিকেশন করলাম। এবার কন্টিনিউ উইথ গুগল, বা আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে পারেন। তো আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগল, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা ওইটা সিলেক্ট করে দেব। জাস্ট ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। ওইটা সিলেক্ট করার পর আমাদের দেখুন অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার ওই জিমেইলের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা আবার এখানে যাব। এখান থেকে আমরা জাস্ট আবার ওই অ্যারো বাটনে ক্লিক করব। ওকে, অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যতগুলো কিওয়ার্ড আছে এই ডিজিটাল মার্কেটিংয়ের, দেখুন 30,300 মানে ওই রিলেটেড কিওয়ার্ড আছে। এর মধ্যে আমাদের এখানে যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করছি, তো এখানে আমার দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করছে। তো আমরা কিভাবে একবারে এই সব কিওয়ার্ডগুলো নেব, তার জন্য আমরা এখান থেকে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। দেখুন এর সার্চ ভলিউম, এর সিপিসি, তারপর এর পেইড ডিফিকাল্টি, তারপর সার্চ ডিফিকাল্টি। এখান থেকে আমরা যদি এই চিহ্নতে ক্লিক করি, এখানে একটা টিক মার্ক দিই, দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কপি ক্লিপবোর্ড, কপি অল কপি করার পর আমরা জাস্ট এই কিওয়ার্ডগুলো, শুধু জাস্ট মেন কিওয়ার্ড যেগুলো, মানে শুধু কোনো সিপিসি বা ওইগুলো অ্যাড হবে না, জাস্ট কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে। তো আমরা চাচ্ছি না, আমার সার্চ ডিফিকাল্টিও দরকার, সিপিসিও দরকার, মান্থলি সার্চও দরকার। তারপর আমরা এখান থেকে ওইটা করার জন্য আমরা জাস্ট এক্সপোর্ট টু সিএসভি, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এক্সপোর্ট অল, জাস্ট এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার সাথে সাথে ওই কিওয়ার্ড, যতগুলো কিওয়ার্ড আছে আমাকে একটা এক্সেল ফাইল দিয়ে দেবে। এক্সেল ফাইলের মধ্যে ওইগুলো আপডেট থাকবে। নাম্বার 4, keywordtool.io। keywordtool.io এর মধ্যে আমরা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। নাম্বার 5, আরিফস। এই টুলসের মাধ্যমে আমরা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। তো তার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে AHREFS, একটা স্পেস দিয়ে ফ্রি লিখবেন। জাস্ট এটা দেওয়ার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আমাদের সামনে যে সাইটটা, প্রথমে যে সাইটটা ওপেন হবে আমরা জাস্ট ওই সাইটটা ওপেন করব। তো এই সাইটটা ওপেন হওয়ার পর দেখুন এখানে আপনারা চাইলে এখান থেকে ফ্রি অ্যাকাউন্টও করে নিতে পারেন, বা অ্যাকাউন্ট বাদেও আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন।
তো দেখুন এখানে ইন্টার কিওয়ার্ড, এখানে আমাদেরকে মেইন কিওয়ার্ডটা দিতে হবে। আপনারা কোন কিওয়ার্ডের আন্ডারে সাজেস্টেড বা রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছেন ওই মেইন কিওয়ার্ডটা এখানে আপনাদেরকে দিতে হবে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং আমরা যে কোনো একটা মেইন কিওয়ার্ড দিই, তো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এটা দিই, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি চাচ্ছি এই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে আমার এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে, যতগুলো রিকমেন্ডেড বা সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে ওইগুলো। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন তখন আপনারা লং ট্রেইল কিওয়ার্ডগুলো রিসার্চ করার চেষ্টা করবেন। লং ট্রেইল কিওয়ার্ডগুলো রিসার্চ করলে একটা সুবিধা হবে কি, আপনারা আপনাদের সাইটটা অতি সহজে অতি তাড়াতাড়ি আপনাদের সাইটটা র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনি কান্ট্রি, আপনি কোন কান্ট্রির আন্ডারে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছেন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখুন, আপনি যদি চান বাংলাদেশ বা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, আপনি ইচ্ছামতো সিলেক্ট করতে পারবেন। তো আমি ইউনাইটেড স্টেটস এটাই দিলাম। তারপর জাস্ট ফাইন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আই এম রোবট এইটা চেক আপ করে দিবেন। দেখুন এইটা চেক আপ করার সাথে সাথে আমাদের সামনে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে। দেখুন এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং আমাদের মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডের দেখুন সার্চ ভলিউম হচ্ছে, এখানে ভলিউম হচ্ছে 96K, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 87। দেখুন এই রিলেটেড, এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে দেখুন আমাদের সামনে চলে আসছে। দেখুন কতগুলো, আপনারা আনলিমিটেড এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা যদি কোশ্চেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা আই এম নট এ রোবট এটা চেক আপ করে দিব। করে দেওয়ার পর দেখুন এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো কোশ্চেন আপনি এখানে কোশ্চেনগুলো খুঁজে পাবেন। মনে করেন আপনি একটা কোশ্চেন করবেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। দেখুন আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখলাম, এখানে আমাকে অটোমেটিক একটা কোশ্চেন করে দিয়েছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এই মানে আমাদের মেইন কিওয়ার্ড এবং সাজেস্টেড কিওয়ার্ড মিলে এখানে আমাকে অনেকগুলো কোশ্চেন তৈরি করে দিয়েছে। তো এভাবে আপনারা যে কোনো কোশ্চেন তৈরি করতে পারবেন বা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। নাম্বার 6, এসইএম রাশ। এসইএম রাশের মাধ্যমে আমরা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। তার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে এসইএম রাশ। আপনারা জাস্ট এই কথাটা লিখবেন এখানে। এটা লেখার পর দেখুন এইটা গুগল থেকে অ্যাড দেওয়া হয়েছে। তারপর আমরা এসইএম রাশ বলে যেই ওয়েবসাইটটা আছে আমরা এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন করার পর আপনারা যারা নতুন এই সাইটে আসবেন তাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো যেহেতু আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো এই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই। আপনারা যারা নতুন আসবেন তখন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে তারপর এখানে সব কিছু করতে হবে। দেখুন এখানে আমার প্রোফাইল দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে মেন কিওয়ার্ডটা, আপনি কোন কিওয়ার্ড দিয়ে তার সাজেস্টেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছেন বা কোন কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছেন এখানে আপনি জাস্ট পেস্ট করবেন। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখিয়েছি আপনাদের, তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিং, আমরা এই কিওয়ার্ডটা লিখলাম, লিখে তারপর জাস্ট সার্চ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড এর রেজাল্টটা আমাকে দেখিয়ে দেবে। তো দেখুন এই কিওয়ার্ডের রেজাল্ট আমরা যদি একটু দেখি, এর সার্চ ভলিউম 60.5K। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে হচ্ছে 60.5K। তো এখান থেকে আপনি যদি চান যে কান্ট্রি চেঞ্জ করে দিবেন, আপনি এখান থেকে কান্ট্রি, যদি চান যে জার্মানি করে দিবেন আপনি জার্মানি করে দিতে পারেন। দেখুন আমি জার্মানি সিলেক্ট করার সাথে সাথে এখানে সার্চ ভলিউম 6.6K চলে আসছে। গ্লোবাল র্যাঙ্কিং দেখুন, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি 25%। তো আমি যদি আবার আমরা ইউনাইটেড স্টেটস করে দিই, দেখুন 60.5K, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি 83। তার মানে এই ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা ইউএসএতে একটা পপুলার কিওয়ার্ড। তারপর আমরা যদি নিচে দেখি, দেখুন এর গ্লোবাল ভলিউম দেখুন ইন্ডিয়াতে আছে 246K, তারপর ইউএসএ, তারপর ইউকে 27.1K, পাকিস্তানে 18.1K। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তারপর এর রেজাল্ট 3.3B।
তারপর সিপিসি দেখুন, এই কিওয়ার্ডের সিপিসি হচ্ছে 9.53। তারপর আমরা যদি একটু নিচে আসি, দেখুন কিওয়ার্ড ভাইরেশন, এই কিওয়ার্ডের ডিজিটাল মার্কেটিংয়ের সার্চ ভলিউম কিওয়ার্ড এখানেও দেখাচ্ছে। তারপর এই রিলেটেড, এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড বাকি যেইগুলো কিওয়ার্ড আছে ওইগুলো এখানে আমাকে সাজেস্টেড করতেছে। তারপর কোশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো কোশ্চেন হয়েছে এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর রিলেটেড কিওয়ার্ড, এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এখান থেকে আমরা দেখতে পারবো। তো এভাবে আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিই, দেখুন আমরা অন্য একটা কিওয়ার্ড দিই এজেন্সি, আমাদের কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এইটা লিখে আমরা যখন সার্চ দেব, দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে আমার একটা রেজাল্ট এখানে শো করবে। দেখুন এখান থেকে এর সার্চ ভলিউম কত, 18.1K, গ্লোবাল ভলিউম দেখুন। তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি 68%, এর সিপিসি 11.81। তারপর এই কিওয়ার্ড ভাইরেশন, এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলো এখান থেকে দেখিয়ে দেবে আপনি কোন কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন, কোন কিওয়ার্ডের সার্চ রেজাল্ট ভালো, আপনি কোনটা ইউজ করলে রেজাল্ট ভালো, অ্যাডসের ক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন, বা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। ওয়েবসাইট কিভাবে র্যাঙ্কিং করাবেন, কোন কিওয়ার্ডগুলো ইউজ করলে র্যাঙ্কে আসবে, তার স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। নাম্বার 7, গুগল সাজেস্ট। গুগল সাজেস্টের মাধ্যমে আপনারা ফ্রিতে কিওয়ার্ডগুলো ফাইন্ড করতে পারবেন বা সাজেস্টেড কিওয়ার্ডগুলো খুঁজতে পারবেন। নাম্বার 8,
ইনফিনিটি সাজেস্ট। ইনফিনিটি সাজেস্ট দিয়ে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে ইনফিনিটি সাজেস্ট। ইনফিনিটি সাজেস্ট আমরা জাস্ট এইটা লিখব, ইনফিনিটি সাজেস্ট। এইটা লেখার পর আমাদের সামনে যে সাইটটা ওপেন হবে, দেখুন উপরেরটা অ্যাড, তো আমরা জাস্ট উপরেরটা বাদে এই ইনফিনিটি সাজেস্ট র্যাঙ্ক ট্র্যাক আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। ওকে, এই সাইটটা আসার পর আমরা জাস্ট এইটা দেখুন, এইটা অ্যাড, এটা গুগল থেকে অ্যাড দেওয়া, আমরা জাস্ট ইনফিনিটি সাজেস্ট আমরা এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন হওয়ার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ফেসবুক বলে একটা কিওয়ার্ড দেওয়া আছে। আপনি ইচ্ছা মতো এখানে কিওয়ার্ড দিতে পারবেন, আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডটা দিবেন। তো আমি জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং, আপাতত এমনি ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনাদের দেখাই। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। তো আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং, এখান থেকে ল্যাঙ্গুয়েজ, তারপর জাস্ট অ্যাড টু রেজাল্ট আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে চলে আসবে। দেখুন দেখুন মানে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসছে। দেখুন খুব ইজি, খুবই সিম্পল একটা কিওয়ার্ড রিসার্চ টুল। দেখুন কিওয়ার্ড, তারপর এখান থেকে রুট কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং, এইভাবে আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো, সাজেস্টেড কিওয়ার্ডগুলো, মানে খুব সহজে ফ্রিতে আপনারা কিওয়ার্ডগুলো এইভাবে কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এক্সপোর্ট, যদি মানে একসাথে সবগুলো ডাউনলোড করতে চান, এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট অল কিওয়ার্ড, 177টা কিওয়ার্ড আছে, জাস্ট এক্সপোর্ট অল কিওয়ার্ড এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার সিএসভি ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করে ডাউনলোড করতে পারবেন। নাম্বার 9, কিওয়ার্ড ডিসকভারি। কিওয়ার্ড ডিসকভারি দিয়ে আমরা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো এবং টার্গেটেড কিওয়ার্ডগুলো ফাইন্ড করতে পারবো। তো কিওয়ার্ডগুলো রিসার্চ বা টার্গেটেড সাজেস্টেড কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড ডিসকভারি। কিওয়ার্ড ডিসকভারি আমরা জাস্ট এইটা লিখব, কিওয়ার্ড ডিসকভারি। এটা লেখার পর আমাদের সামনে কিওয়ার্ড ডিসকভারির যে সাইটটা আসবে প্রথমে, যে keywordiscovery.com, আমরা ওই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন করার পর আমরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ট্রায়াল। আপনি চাইলে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট বাদাও করতে পারেন। তো আমি জাস্ট সার্চ কিওয়ার্ড, আমি এখানে সার্চ কিওয়ার্ডে আমার যে মেইন কিওয়ার্ডটা, আমরা ওই মেইন কিওয়ার্ডটা পেস্ট করব। তো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং, আমার মেইন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমার সামনে আসবে বা আমি রিসার্চ করব। তো আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং দিলাম, তারপর জাস্ট ডিসকভার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, তারপর জাস্ট সার্চ, এই সাইটটা আসার পর আমরা জাস্ট এখানে সার্চ, আবার সার্চে ক্লিক করব। এবার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমার সামনে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। দেখুন অলরেডি চলে আসছে। দেখুন ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদেরকে 100টা রেজাল্ট দিয়েছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ব্যানার, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসছে। দেখুন তো এখান থেকে আমরা জাস্ট এই রিলেটেড কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে যাচ্ছি যাতে কিওয়ার্ডগুলো কীভাবে আপনারা একটা টুলসে না পেলে আরেকটা টুলস থেকে কিভাবে কালেক্ট করবেন। এই জন্য আমি সবগুলো টুলসের বিস্তারিত আপনাদের দেখাচ্ছি, কারণ একটা টুলস দিয়ে আপনারা কাজ করতে পারবেন সেটা আমিও জানি, যে আপনারা শুধু যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করেন আপনারা ওইটা দিয়েও করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে রাখছি যাতে আপনারা একটা মিস্টেক হলে আরেকটা দিয়ে করতে পারেন এই জন্য। তো এভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন। নাম্বার 10, কিওয়ার্ড সাফার। কিওয়ার্ড সাফার দিয়ে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথম আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড সাফার। কিওয়ার্ড সাফার, দেখুন কিওয়ার্ড সাফার, আমরা জাস্ট এইটা লিখব কিওয়ার্ড সাফার। তো এইটা আসার পর আমরা গুগল ক্রোম এক্সটেনশনটা অ্যাড করব। তো আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখুন গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, আমরা জাস্ট অ্যাড টু ক্রোম, আমরা জাস্ট এখানে ক্লিক করব, অ্যাড টু ক্রোম।
এখানে ক্লিক করার পর আমরা জাস্ট অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দেব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এই কিওয়ার্ড সাফার আমার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তো আমরা জাস্ট এই এক্সটেনশন এই বক্স থেকে জাস্ট এইটা অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এবার যদি আমরা নতুন ট্যাবে কিওয়ার্ড রিসার্চ করতে যাই, আমরা একটা কিওয়ার্ড লিখি ডিজিটাল মার্কেটিং। আমি যদি এই ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে আমার ডান পাশে দেখুন কিওয়ার্ড সাফারের একটা টুলসের মানে একটা কিওয়ার্ডের জন্য যা যা লাগে এখানে চলে আসছে। দেখুন এখানে অটোমেটিক রিসার্চ করে দিয়েছে এই কিওয়ার্ড সাফারটা। দেখুন আমরা এখান থেকে চাইলে কান্ট্রি চেঞ্জ করে আমরা যদি চাই আর্জেন্টিনা, আপনারা আর্জেন্টিনা করে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। দেখুন আর্জেন্টিনার যে ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজটা সেট আপ হয়ে গেছে। তো আপনার এখান থেকে ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে। আমরা যদি চাই বাংলাদেশ, আমরা বাংলাদেশও সিলেক্ট করে দিতে পারবো। দেখুন তো এখান থেকে দেখুন 1 থেকে 5 এবং 1 থেকে 23 আমরা যদি এখানে ক্লিক করি আমাদের আরও কিওয়ার্ড এই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এখানে দেখাবে। তো দেখুন এখানে সিমিলারিটি কত % সিমিলারিটি আছে এবং ভলিউম সার্চ ভলিউম কেমন আছে এখানেও দেখা যাচ্ছে। আর আমরা যদি আবার একটু উপরে যাই, দেখুন এই কিওয়ার্ডের সার্চ মান্থলি সার্চ কত, দেখুন এস্টিমেট সার্চ ভলিউম 9900 মান্থলি সার্চ, মানে বাংলাদেশের জন্য এটা কিন্তু। তারপর এর সিপিসি কত 0.26, আমাদের এই কিওয়ার্ডের গুগল অ্যাডওয়ার্ডসের সিপিসি হচ্ছে 26। তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। এটা গুগল অ্যাডসের জন্য খুবই কাজ করবে, কারণ আমরা সিপিসি দেখে নিব আমাদের মান্থলি সার্চ কেমন আছে কিওয়ার্ডের, এগুলো ভালোভাবে বুঝে তারপর আমরা গুগল অ্যাডসের মানে কাজটা করতে পারবো। এই জন্য আমি কিওয়ার্ড রিসার্চের সবগুলো টুলস নিয়ে আলোচনা করছি, যাতে আপনারা একটা না হলে আরেকটা দিয়ে কাজ করতে পারেন। তো এভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন নতুনদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাম্বার 11 কিওয়ার্ড রিভেলার। কিওয়ার্ড রিভেলার দিয়ে আমরা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমরা সার্চ বারে লিখব হচ্ছে কিওয়ার্ড রিভেলার, REVELER, কিওয়ার্ড রিভেলার। আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। এই সাইটটা আসার পর আমরা এই সাইটটা ওপেন করব। তো এই সাইটটা আসার পর প্রথম আমরা এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা গেট স্টার্টেড এখান থেকেও শুরু করতে পারেন, বা আপনারা সাইন ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনারা যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে সাইন ইন করে আপনারা এই করবেন, আর যাদের অ্যাকাউন্ট নতুন তৈরি করবেন তারা সাইন আপ, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে ইমেইল পাসওয়ার্ড রিকমেন্ড করতেছে, আমার এগুলো দেওয়া লাগবে। তো আমরা একটা ইমেইল ইউজ করি। আমি জাস্ট এই ইমেইলটা কপি করে এখানে পেস্ট করব। তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড, আপনার যেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করতে সাইন আপ করতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিই। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সাইটটা লোড নেবে এবং আমাদের জিমেইলে একটা SMS যাবে যে এই সাইটের আন্ডারে ইমেল ভেরিফিকেশন করার জন্য। তো আমরা আমাদের ইমেইলে চলে যাব। আমরা ইমেইলটা লগ ইন করি। তো এখান থেকে আমরা ওই সাইডে যাব, কিওয়ার্ড রিভেলার, আমরা এই সাইটটাই লগ ইন করব। দেখুন এখানে একটা কনফার্মেশন SMS আসছে, আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। আমরা এগুলো কেটে দিই। দেখুন আমাদের ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, আমাদের এই সাইডের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এভাবে আপনারা খুব সহজে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
এবার আমরা কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করব তার স্টেপ বাই স্টেপ দেখাবো। সাইডে দেখতে পাচ্ছি 3 ডট মেনু, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন কিওয়ার্ড রিসার্চ নামে একটা সার্চ অপশন আসছে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমাদের সব সময় কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের সার্চ ভলিউম ভালো থাকতে হবে। তারপর কিওয়ার্ড সবসময় লং ট্রেল কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন, এবং সিপিসি যাই হোক আমাদের মেন হচ্ছে মান্থলি সার্চ কত হচ্ছে, সার্চ ডিফিকাল্টি কত, এবং একটু লং ট্রেল কিওয়ার্ড ইউজ করা বেটার। তো এখানে আসার পর আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ডের ঘর। আমরা এখানে আমরা যেই কিওয়ার্ডটা সার্চ করতে চাচ্ছি, যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছি এবং রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো খুঁজতে চাচ্ছি, জাস্ট এখানে আমরা ওইটা পেস্ট করব। তো আমি জাস্ট ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিই, বা ডিজিটাল মার্কেটিং। আমরা যদি ডিজিটাল মার্কেটিং দিই, এখানে স্পেস দিই, দেখুন আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা এই মেইন কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড এবং রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো খুঁজবো। তো তার জন্য এখান থেকে আপনি লোকেশন, আপনি কোন লোকেশনের আন্ডারে এই কিওয়ার্ডগুলো খুঁজতে যাচ্ছেন, দেখুন আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি, এখানে বাংলাদেশ, আপনি চাইলে অন্য কোনো কান্ট্রিও সিলেক্ট করতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে যদি আপনি চান বাংলা, ইংরেজি, যে কোনো জার্মান, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা যদি এখানে ইংলিশ দিই, আমরা এখানে ইংলিশ দিই, তারপর জাস্ট সার্চ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে একটা কিওয়ার্ডের লিস্ট চলে আসবে। দেখুন আমরা একটু নিচে নামি, দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং এর মান্থলি সার্চ কত, দেখুন 12,100। তারপর ট্রেন্ড, ভলিউম ট্রেন্ড, এই কিওয়ার্ডটা কতবার ট্রেন্ড হয়েছে দেখুন এখানেও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর এর সিপিসি কত, তারপর এর প্রফিট কত, তারপর এই ওয়ার্ডের ডিফিকাল্টি কত, দেখুন এখানে আমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো এভাবে এখান থেকে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন খুব সহজেই। তো আমরা যদি এখান থেকে দেখুন 10, আমরা যদি 100 করে দিই, দেখুন আনলিমিটেড কিওয়ার্ড এখান থেকে আপনারা নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। দেখুন এখান থেকে আপনারা লং ট্রেল কিওয়ার্ডগুলো বেছে নেবেন। ডিজিটাল ওয়েব মার্কেটিং, দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল। তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন খুব সহজেই এই টুলসের মাধ্যমে। সবসময় আপনারা এটা মাথায় রাখবেন যে আপনারা লং ট্রেল কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আশা করি যে কোনো ওয়েবসাইট খুব সহজেই র্যাঙ্কিং নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনারা ডাউনলোড সিএসভি, এই কিওয়ার্ডগুলো সিএসভি ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমরা যদি এখানে অল করে দিই, অল করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা এক্সেল ফাইলে এই কিওয়ার্ডগুলো ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি এটা ওপেন করি, দেখুন আমাদের সামনে এই কিওয়ার্ডগুলো একটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে গিয়েছে। কিওয়ার্ড, তারপর মান্থলি সার্চ কত, সিবিসি কত, তারপর ডিফিকাল্টি কত, কোন লোকেশনের জন্য আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছি, তার স্টেপ বাই স্টেপ সব আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। নাম্বার 12, জ্যাক্সি। এই জ্যাক্সি টুলের মাধ্যমে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে JAAXY, জ্যাক্সি। জাস্ট এইটা লিখে এন্টার দেবো। তারপর আমাদের সামনে যেই সাইটটা আসবে আমরা জাস্ট এইটা ওপেন করব। এটা ওপেন করার পর আমাদের এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জ্যাক্সি সাইডের আন্ডারে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা জাস্ট সাইন আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমরা স্টার্টার ট্রায়াল, মানে ফ্রি ট্রায়াল, ফ্রিতে ক্রিয়েট করব। এখান থেকে আপনার নাম, আপনি কোন নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই নামটা দিবেন। তো আমি এখানে একটা আপাতত নাম দিই, আমি এই নামটাই দিলাম। তারপর ইমেইল, কোন ইমেইলের আন্ডারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইমেইলটা দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ইমেইল অ্যাড্রেসটা দিই। তারপর পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিই। তারপর জাস্ট ক্রিয়েট এ স্টার্টার অ্যাকাউন্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সাইটের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখি যদি ইমেইল ভেরিফিকেশন, আমরা ইমেইলটা ওপেন করি। তো আমরা যদি ইমেল চেক করি, আমাদের যাচ্ছে এই সাইডের আন্ডারে আমাদের একটা ইমেল আসবে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করেছি। দেখুন জাস্ট এভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমরা আমাদের ওই সাইডে চলে যাই, এখান থেকে প্রেস, আমরা যদি এখানে ক্লিক করি দেখুন প্রেস আর ইউআরএল, মানে আমরা কি ইউআরএল দিয়ে ফাইন্ড করব না যে কোনো কিওয়ার্ড দিয়ে। তো আমরা জাস্ট এইটা প্রেস আছে, আমরা এইটাই থাকবে। তারপর এখানে আমরা মেইন কিওয়ার্ডটা দিব, আমরা কোন কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডগুলো রিসার্চ করব, মানে আমাদের সাজেস্টেড কোন কিওয়ার্ডগুলো লাগবে, তো আমরা এখানে মেইন কিওয়ার্ডটা দিব। তো আমরা জাস্ট একটা কিওয়ার্ড দিই, ডিজিটাল মার্কেটিং দিই। ডিজিটাল মার্কেটিং, তো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে এখানে জাস্ট ফাইন্ড কিওয়ার্ড, আমাদের মেইন কিওয়ার্ডটা দেওয়ার পর আমরা জাস্ট ফাইন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই সাইডে অনেকগুলো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড আমাদেরকে দেখিয়ে দেবে। দেখুন আমরা যদি একটু নিচে আসি, দেখুন ডিজিটাল মার্কেটিং এর এভারেজ সার্চ কত, ট্রাফিক কেমন, কোশ্চেন কিউএসআর কত, কিউ কত, এসইও রেজাল্ট কেমন, ডোমেইন আছে কিনা। তারপর আমরা যদি একটু নিচে আসি, দেখুন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলোই আছে আমাদের সামনে চলে আসবে। দেখুন, তো একটা দুঃখের বিষয়, এখান থেকে আমরা ফ্রিতে 30টা নিতে পারবো, মানে এর বেশি আমরা নিতে পারবো না, কারণ ফ্রি। এরপরে যদি আমরা নিতে চাই, আমরা আপডেট করে, মানে আপগ্রেড করে নিতে হবে, পে করে, এই সাইটকে পে করে তারপরে নিতে হবে। জাস্ট এভাবে আপনারা ফ্রিতে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। মানে আমি জাস্ট ফ্রি টুলসগুলো দেখাচ্ছি যাতে আপনারা 10টা টুলস ইউজ করে যে কোনো কাজ কমপ্লিট করে ফেলতে পারেন। তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। নাম্বার 13, কিওয়ার্ড ফাইন্ডার দিয়ে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এই সার্চ বারে লিখব হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার, KW দিয়ে ফাইন্ডার দেবেন, KW দিয়ে ফাইন্ডার দেবেন, জাস্ট এইটুকুনো দেওয়ার পর এন্টার দেবেন। দেখুন KW ফাইন্ডার, তো তারপর আমরা এখানে জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই কিওয়ার্ড ফাইন্ডারের একটা ওয়েবসাইট ওপেন হবে। তো এখানে আসার পর আমরা জাস্ট স্টার্ট 10 days ফ্রি ট্রায়াল, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এন্টার ইউর ইমেইল, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে হবে, আপনি কোন ইমেইলের আন্ডারে এইটা লগ ইন করতে চাচ্ছেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে ইমেইল দিয়ে এটা ওপেন করব বা লগ ইন করবো, আমি ওই ইমেইলটা দিই। দেখুন আমি এই ইমেইলের আন্ডারে এটা লগ ইন করবো। তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড। তারপর রিসিভ প্রোডাক্ট আপডেট ইন স্পেশাল আমরা এটা অন করে দেবো। তারপর আই এম নট রোবট এটা চেক আপ করে দিবেন। দেখুন এখানে যে যা চাই ওইটা দিবেন। তারপর ভেরিফাই হওয়ার পর ক্রিয়েট মাই ম্যাঙ্গো টুল অ্যাকাউন্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ইমেইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে। তো আপনারা ওই কনফার্মেশন মেসেজটা অন করে দিবেন। আমরা আমার ইমেইলে যাই, আমাদের জিমেইলে লগ ইন করি। দেখুন ম্যাঙ্গোলস থেকে আমার একটা কনফার্মেশন SMS আসছে, আমরা জাস্ট এইটা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম উইন্ডো ওপেন হবে। তারপর আমরা জাস্ট কন্টিনিউ টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের
এই সাইডের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই কিওয়ার্ড রিসার্চ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা ওপেন হবে। এখানে আমরা মেইন কিওয়ার্ড, দেখুন এখানে আমাদেরকে রিকমেন্ডেড করতেছে যে এখানে আমরা মেইন কিওয়ার্ড, আমরা কোন কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি বা সাজেস্টেড কিওয়ার্ডগুলো খুঁজতে চাচ্ছি। তো এখানে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করব, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিই। ডিজিটাল মার্কেটিং আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে, আপনি কোন লোকেশনের জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করবেন এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যেই কান্ট্রির জন্য, যদি জার্মানি হয় জার্মানি, ইউনাইটেড কিংডম হলে কিংডম, ইউনাইটেড স্টেটস হলে স্টেটস আপনি সিলেক্ট করে দিবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে এই কিওয়ার্ডটা চাচ্ছেন। এখান থেকে আপনি যদি ডাচ হয় ডাচ সিলেক্ট করবেন, ইংলিশ হলে ইংলিশ। তারপর জাস্ট ফাইন্ড কিওয়ার্ড, আমরা জাস্ট এখানে ক্লিক করবো, ফাইন্ড কিওয়ার্ড। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা নতুন উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। দেখুন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এখানে আমরা দেখতে পাবো। দেখুন, তবে একটা দুঃখের বিষয়, এখানে আমরা ফ্রিতে সম্ভবত 50টা দেখতে পারবো, 50টা বা 30টা এইরকম, এই 25টা সম্ভবত, মনে হয় 25টা। আচ্ছা, তো এইভাবে আপনারা ডেইলি 3বার এখান থেকে আপনারা 3বার এই ফ্রিটা ইউজ করতে পারবেন। দেখুন এই কিওয়ার্ডের, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ ভলিউম কত এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। তারপর এই রকম ট্রেন্ড হয়েছে ওইটা দেখিয়ে দিচ্ছে। তারপর সিপিসি কত, এই ডিজিটাল মার্কেটিংয়ের সিপিসি কত, তারপর এর পিপিসি কত, তারপর এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এখানে আমাকে অল যা কিছু আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে। তো আপনারা ভাবছেন যে এক একটা টুলসে এক এক রকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, দুই একটা টুলস মানে আপনার একই কিওয়ার্ড এক এক টুলসে একটু বেশি ডিফারেন্ট না, হালকা ডিফারেন্ট দেখায়। তো এরপর আমরা যদি এখানে দেখি, দেখুন এই কিওয়ার্ড 100-র মধ্যে 58 এই কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখুন এখানে আমরা এখানেও দেখেছি 58। তারপর এখান থেকে আপনি যদি চান যে এই কিওয়ার্ডগুলো একবারে কপি করবেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে এক্সপোর্ট, আপনি যাচ্ছেন এটা এক্সপোর্ট করবেন একটা ফাইলের মাধ্যমে। আপনি এই দেখুন 25টা, এখান থেকে আমরা 25টা নিতে পারবো। আর এরপরে যেগুলো ওইগুলো আর ফ্রি আপনার নিতে দেবে না। তারপর এক্সপোর্ট এখানে ক্লিক করার পর আপনি যদি কপি করেন তাহলে কপি করতে পারবেন, বা সিএসভি যদি এক্সেল ফাইলে ডাউনলোড করতে চান তাহলে এক্সপোর্ট টু সিএসভি আমরা এখানে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এক্সেল ফাইলে আমাদের এই কিওয়ার্ডগুলো, এই 25টা কিওয়ার্ড দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন করি, দেখুন এই 25টা কিওয়ার্ড এখানে ডাউনলোড হয়ে গেছে, এর অল বিস্তারিত যা আছে সব কিছু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা কিওয়ার্ড ফাইন্ডার দিয়ে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। নাম্বার 14, রেভেন টুলস। রেভেন টুলসের মাধ্যমে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা লিখবো হচ্ছে RAVEN, রেভেন TOOLS, রেভেন টুলস, জাস্ট এইটা লিখবো। আচ্ছা, এটা লেখার পর প্রথমে আপনারা এই সাইটের আন্ডারে একটা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি জাস্ট লগ ইন করি। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং মানে যে যে ডিটেলস লাগে সবগুলো দিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আমার অ্যাকাউন্টে লগ ইন করা কমপ্লিট। তো অ্যাকাউন্টে আসার পর এবার আমরা কি করব, এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো প্রথমে রিসার্চ করব। তো আমরা এই বাম পাশে যখন এখানে মাউস আনবো, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এসইও রিসার্চ, এসিওর মধ্যে সাইট এডিটর, তারপর সাইট গুগল অ্যানালাইটিক্স, তারপর র্যাঙ্ক ট্র্যাকার, তারপর লিঙ্ক বিল্ডার, কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। তো আমরা যেহেতু শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছি, তো আমরা জাস্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আর পরবর্তীতে আমি কিভাবে এসইও রিসার্চ ক্লাসগুলোতে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ সেন্ট্রাল, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিওয়ার্ড রিসার্চের একটা বক্স আসবে।
তো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা মেইন কিওয়ার্ডটা দিব, আমরা কোন কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি ওই কিওয়ার্ডটা এখানে দিব। তো আমি জাস্ট আপাতত এমনি জাস্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, করার পর জাস্ট সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তোগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে। তো এখানে যেহেতু দেখুন ডিজিটাল মার্কেটিং, এই গুগলের এই শুধু এই ডিজিটাল মার্কেটিং মানে এই কিওয়ার্ডটা, এই মেইন কিওয়ার্ডটা দেখুন গুগলে কীরকম ট্রেন্ড হয়েছে, গুগলে ট্রেন্ডে, তারপর লোকাল এভারেজ ভলিউম কত লোকালি এটা, তারপর গ্লোবাল এভারেজ সার্চ ভলিউম কত, তারপর লোকাল কম্পিটিশন কেমন গুগল অ্যাডসের ক্ষেত্রে, তারপর গ্লোবালি, তারপর সার্চ ভলিউম, তারপর ইউআরএলস ইন টাইটেল, মানে এই ডিজিটাল মার্কেটিং ইউআরএল এ আছে, মানে উপরে ইউআরএল এ আছে ডিজিটাল মার্কেটিং লেখাটা কতবার এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর ডোমেন ইন টাইটেল, ডোমেনের টাইটেলে কতবার লেখা আছে, ইউআরএল এ কতবার আছে দেখুন ডোমেন ইন ইউআরএল, তারপর ইউআরএল ইন অ্যাঙ্কর টেক্সট দিয়ে কতবার করা আছে, মানে এই ডিজিটাল মার্কেটিং এর পুরো রিসার্চটা ওরা করে দিয়েছে জাস্ট একটা কিওয়ার্ডের। আর যদি আমরা এখানে এরপর একটু যদি নিচে আসি কম্পিটিটরস, দেখুন এই ডিজিটাল মার্কেটিং এর মেইন কম্পিটিটর কারা, দেখুন উইকিপিডিয়া ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা মেইন কম্পিটিটর। দেখুন তাদের পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত, মানে তারপর এরপরে কে আছে, তার সেকেন্ড থার্ডে কে আছে, সব সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে দিয়ে দিচ্ছে। তারপর আমরা যদি এরপর আসি সার্চ ভলিউম, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে। তবে দুঃখের বিষয় একটা, এখান থেকে আমরা 15 থেকে 20টার বেশি ইউজ করতে পারবো না, সরি 10টা। এখানে আমরা ফ্রিতে 10টা দেখতে পারবো। দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সার্চ ভলিউম কত, তারপর এভারেজ কম্পিটিশন কেমন, মানে এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, জাস্ট এইগুলো দেখুন। ডিজিটাল গুগল গ্যারেজ, এখানেও কম্পিটিশন দেখুন। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, দেখুন এটার কম্পিটিশন খুবই লো, তারপর এর সার্চ ভলিউম 8100। তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। তো আমি ফ্রি টুলসগুলো দেখাচ্ছি যাতে আপনারা 10-12টা করে, 10টা টুলস থেকে যদি 10টা করে ইউজ করতে পারেন দেখুন 100টা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। নাম্বার 15, সার্চ ভলিউম ডট আইও। সার্চ ভলিউম ডট আইওর মাধ্যমে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন।
নাম্বার 16 সার্ফ স্টেট। সার্ফ স্টেটের মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো এখানে আসার পর আমরা এখানে লিখব হচ্ছে সার্ফ STAT, তারপর SARP কিওয়ার্ড রিসার্চ। আপনারা জাস্ট এইটা লিখ surfstat.com, এই সাইটটা ওপেন হবে। এইটা ওপেন হওয়ার পর আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব একটা নিউ ট্যাবে। ওপেন করার পর দেখুন এখান থেকে আমাদেরকে প্রথম একটা এই সাইটের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপর আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো আমরা এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাইন আপ উইথ গুগল, আমরা গুগলের সাহায্য করতে পারি বা ইমেল দিয়েও করতে পারি। আমরা জাস্ট গুগল এটাই সিলেক্ট করে দিই। আমরা যেই মেইলের আন্ডারে অ্যাকাউন্ট করব ওই মেইলটা সিলেক্ট করব। এখান থেকে আমি আমার ওই ইমেইলটা সিলেক্ট করে দিলাম। দেখুন এই সাইডের আন্ডারে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, অটোমেটিক গুগল দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। আমরা জাস্ট স্কিপ ফোন ভেরিফিকেশন এখন করব না। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে আমরা এসইও রিসার্চ, পিপিসি রিসার্চ এখান থেকে আমরা সিলেক্ট করব। যদি এসইও রিসার্চ এখানে ক্লিক করি, দেখুন আমরা রিলেটেড কিওয়ার্ড, যদি আমাদের রিলেটেড কিওয়ার্ড দরকার হয় আমরা রিলেটেড কিওয়ার্ড সার্চ করব। তারপর সার্চ সাজেশন, আমাদের সাজেস্টেড কিওয়ার্ডগুলো যদি প্রয়োজন হয় আমরা ওই কিওয়ার্ডগুলো নেব। বা পিপিসি কিওয়ার্ডে যদি যাই, দেখুন এখান থেকে কিওয়ার্ড আমরা যে কিওয়ার্ডগুলো নেব ওই কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবো। এগুলো আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যখন এসইওর ক্লাস নেব তখন ওইগুলো দেখাবো। আমি জাস্ট এই ভিডিওতে শুধু এই পর্বের ভিডিওগুলোতে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব। তারপর আমরা এখান থেকে জাস্ট কিওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে মেন কিওয়ার্ড আমরা ওইটা এখানে দেওয়ার পর জাস্ট সার্চ এখানে ক্লিক করব। এখানে দেওয়ার পর সাথে সাথে দেখুন আমাদের এই কিওয়ার্ড, আমাদের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কিওয়ার্ড চলে আসছে সাথে সাথে দেখুন। তো এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করে কান্ট্রিও সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখুন আমি কান্ট্রিও সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাডস বাই কিওয়ার্ড, তারপর ল্যান্ডিং পেজ, এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের কতটা ল্যান্ডিং পেজ আছে এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর এর ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, পজিশন কত আছে, তারপর সার্চ ভলিউম কেমন, তারপর সিপিসি, তারপর পিপিসি কম্পিটিশন, সব কিছু এখানে আমাদেরকে বিস্তারিত দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে যদি আমরা কম্পিটিটর এখানে ক্লিক করি, দেখুন ডিজিটাল মার্কেটিং নিয়ে যত কম্পিটিটর আছে সবার সাইট এখানে ওপেন হবে। আচ্ছা এটা লোড নিচ্ছে। আমরা এরপর যদি রিলেটেড কিওয়ার্ড আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ এখানে ক্লিক করব। দেখুন আমাদেরকে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে ওইগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। এই সার্চ ভলিউম কত, তারপর সিপিসি কত, এখানে পিপিসি, তার স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখিয়ে দেবে। তো এভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। নাম্বার 17 স্মল এসইও টুলস। স্মল এসইও টুলসের মাধ্যমে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলস দিয়ে অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। তো আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে স্মল এসইও টুলস। আমরা জাস্ট এইটা লিখি স্মল এসইও টুলস, আমরা জাস্ট এইটা লিখব। আমরা জাস্ট এইটা লিখব স্মল এসইও টুলস। এটা আসার পর আমরা প্রথমে যে সাইটটা আছে দেখুন এটা অ্যাড, এটা গুগল থেকে অ্যাড দেওয়া, মানে তাদেরই সাইট কিন্তু তারা অ্যাড দিয়ে সাইটটা এখানে টপে আনছে। কিন্তু আমরা এখানে দেখব হচ্ছে 100% ফ্রি এসইও টুলস। আমরা জাস্ট এইটা ওপেন করব। এইটা ওপেন হওয়ার পর আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছি, আমি বাদ বাকিগুলো আপনাদের আজকে দেখাবো না, আমি জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। দেখুন এখানে টেক্সট কন্টেন্ট টুল, এখান থেকে আমরা প্লাজিরিজম মানে একটা কন্টেন্ট যে গুগলে প্লাজিরিজম মানে চেক করার জন্য আমরা এই সাইটটা ইউজ করতে পারি, এই প্লাজিরিজম চেকার। তারপর আর্টিকেল রাইটার, আমরা আর্টিকেল রিরাইট করতে পারি।
যে কোনো আর্টিকেল আপনারা কপি করে মানে এখানে রিরাইট করে নিতে পারবেন। তারপর ওয়ার্ড কাউন্ট, গ্রামার চেক, স্পেল চেক, তারপর মানে অনেকগুলো কাজ করা যায় এই টুলস থেকে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলো দেখাবো এই টুলসটা। টেক্সট টু ইমেজ, একটা ইমেজকে টেক্সট মানে টেক্সটকে ইমেজে পরিবর্তন করা যায়, ট্রান্সলেট ইংলিশ। ইমেজ টু টেক্সট, একটা ইমেজকে টেক্সটে পরিণত করা যায় এই টুলসের মাধ্যমে। তারপর টেক্সট টু স্পেস, তারপর জেপিজি টু ওয়ার্ড, একটা জেপিজি ফাইল থেকে ওয়ার্ডে পরিবর্তন করা যায়। তারপর অনলাইন টেক্সট এডিটর। এরপরে যদি আমরা নিচে আসি, লোগো মেকার, আমরা ফ্রিতে লোগো তৈরি করতে পারবো, কোনো রিসাম তৈরি করতে পারবো, ফ্লায়ার তৈরি করতে পারবো, পোস্টার তৈরি করতে পারবো। তারপর আমরা যদি নিচে আসি, এখান থেকে ইমেজ কম্প্রেস করতে পারবো, ফেভিকন জেনারেট করতে পারবো, তারপর ইমেজকে ক্রপ করতে পারবো, ইমেজ রিসাইজ করতে পারবো, তারপর জেপিজি কনভার্ট করতে পারবো, জেপিজি থেকে মানে যে কোনো সাইজে পিএনজিতে, পিএনজি টু জেপিজি কনভার্ট করতে পারবো, জেপিজি টু পিএনজি কনভার্ট করতে পারবো। এরপর আসি হচ্ছে কিওয়ার্ড টুলস। দেখুন কিওয়ার্ড পজিশন চেক করতে পারবো, কিওয়ার্ড ডেন্সিটি চেক আপ করতে পারবো, কিওয়ার্ড সাজেস্টেড টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড কম্পিটিশন টুলস, কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার, লং ট্রেল কিওয়ার্ড সাজেস্টেড টুল, কিওয়ার্ড রিচ ডোমেইন সাজেস্টেড টুল, তারপর কিওয়ার্ড এসইও, কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিস, লাইভ কিওয়ার্ড অ্যানালাইজার, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। মানে এই টুলসের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, আপনারা সবগুলো কাজ করতে পারবেন। দেখুন পেইড কিওয়ার্ড ফাইন্ডার, তারপর এরপরে যদি ব্যাকলিং টুলস, আমরা ব্যাকলিং চেক করতে পারবো, একটা ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিং আছে চেক করতে পারবো। তারপর ব্যাকলিং মেকার তৈরি করতে পারবো, ওয়েবসাইট লিঙ্ক কাউন্ট চেক করতে পারবো, ওয়েবসাইট ব্রোকিং লিঙ্ক চেক করতে পারবো, তারপর লিঙ্ক প্রাইস, ওয়েবসাইট অ্যানালাইজ করতে পারবো, তারপর অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন করতে পারবো, তারপর ওয়েবসাইট এসইও স্কোর চেক করতে পারবো, ওয়েবসাইট পেজের র্যাঙ্ক চেক করতে পারবো, অনলাইন পেজ টুলস, তারপর পেজের স্পিড টেস্ট, মানে একটা পেজের স্পিড কেমন আছে ওইটা চেক করতে পারবো, তারপর সাইড ম্যাপ জেনারেট করতে পারবো, ওয়েবসাইট হিট কর্নার, ওয়েবসাইট পেজ স্পনার, ওয়েবসাইট পেজ সাইজ চেক করতে পারবো। মানে অনেকগুলো কাজ করা যায়, যা আপনারা না করলে অবশ্যই বুঝতে পারবেন না যে এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। দেখুন এখান থেকে টুইটার কার্ড জেনারেট করা যাবে, ইন্টারনেট স্পিডও টেস্ট করা যাবে, তো ওয়ার্ডপ্রেস থিম ডেকোর, তারপর স্কোয়ার ইমেইল, অনলাইন ভাইরাস স্ক্যান, তারপর মিডিয়া মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, তারপর ভিডিও ডাউনলোড করতে পারবো, ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন। অনেক সময় ফেসবুকের ভিডিও ডাউনলোড হয় না, আমরা এখানে এসে ডাউনলোড করতে পারবো, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করতে পারবো। তারপর এখান থেকে অনেকগুলো আছে, দেখুন আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ওয়েবসাইট চেক করতে পারবো, আপনারা একটা একটা করে দরকার যেই প্রয়োজনে মানে একটা একটা করে চেক করে দেখবেন আপনারা, মানে সবগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন। দেখুন কতগুলা অ্যালেক্সা র্যাঙ্ক চেক করতে পারবো, একটা ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর গুগল ইন্ডেক্স হয়েছে কিনা ওইটা চেক করতে পারবো, পেজ অথরিটি চেক করতে পারবো, রিডাইরেক্ট চেকার, তারপর সিমিলার কতটা সাইট আছে ওইটা চেক করতে পারবো। মানে খুবই গুরুত্বপূর্ণ টুলস। দেখুন হোয়াট ইজ মাই আইপি, আমরা আইপি চেক করতে পারবো, ফ্রি প্রক্সি লিস্ট, তারপর ডোমেন অথরিটি কত আছে ওইটা চেক করতে পারবো। তারপর মেটা ট্যাগ টুলস, আমরা এখান থেকে মেটা ট্যাগ অ্যানালাইসিস করতে পারবো, মেটা ট্যাগ জেনারেটও করতে পারবো। একটা ওয়েবসাইটের মেটা ট্যাগ কীভাবে অ্যানালাইজ করা হয় এই টুলসের মাধ্যমে করা যায়, মেটা ট্যাগ জেনারেটও করা যায়। তো এভাবে আমরা এই টুলসটা ইউজ করতে পারবো। তারপর এরপর যে আমরা যে পিডিএফ টু মানে একটা ফাইল মনে করেন পিডিএফ আছে, ওইটা আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবো, বা ওয়ার্ড ফাইল আছে পিডিএফে কনভার্ট করতে পারবো, বা পিডিএফ আছে আমরা জেপিজিতে কনভার্ট করবো, তাও করতে পারবো। মানে খুব সহজে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। তারপর পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফে কম্পোজ করতে পারবো, এক্সেল থেকে পিডিএফে করতে পারবো। তারপর ডেভেলপমেন্টে যদি আসি, ইউনিক কনভার্টার, দেখুন স্পিড কনভার্ট, মানে অনেকগুলো কাজ করা যায় এই সাইটটা থেকে। বাইনারি কনভার্ট, অনলাইন ক্যালকুলেটর, দেখুন এজ ক্যালকুলেট করা যাবে, এভারেজ ক্যালকুলেট করা যাবে। এই আপনারা জাস্ট একটা একটা করে দেখলে বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা কত একটা গুরুত্বপূর্ণ টুলস, মানে খুবই ইজিতে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কাজগুলো করতে পারবো। তো আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছি, আমরা জাস্ট আজকে শুধু কিওয়ার্ড রিসার্চটা দেখাবো, আর পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ মানে যখন
এসইওর ক্লাস আসবে তখন এসইওর গুলো দেখাবো, যখন আমাদের ওয়েবসাইটের কোনো কন্টেন্ট লেখার কাজে আসবে তখন ওইগুলো দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। আজকে আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, এটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। যে কিওয়ার্ড রিসার্চ টুলস, আমরা যদি এইটা ওপেন করি, সাজেস্টেড টুল এইটা ওপেন করি, আপনারা একটা একটা করে চেক করবেন, করে যে এন্টার ডোমেন, আমরা যদি ডোমেন দিতে এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো। তারপর এখানে সাজেস্টেড টুল, এখানে আমরা এন্টার কিওয়ার্ড, আমরা যে মেইন কিওয়ার্ডটা, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়েই করছি, আমরা ডিজিটাল মার্কেটিং দিই, জাস্ট ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। সাজেস্টেড কিওয়ার্ড, তো এখানে সাজেস্ট, এখানে ক্লিক করব, করার সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো সাজেস্টেড কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে। দেখুন ডিজিটাল মার্কেটিং কোর্স কিওয়ার্ড অপশন, আমরা যদি এখানে একটু দেখুন চেক কিওয়ার্ড পজিশন, আমরা এখান থেকে এর রিলেটেড কিওয়ার্ডও বের করতে পারবো, আবার চেক পজিশন। তো এখান থেকে আপনি চাইলে লং রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড পজিশনও চেক করতে পারবেন, বা চেক লং ট্রায়াল, আপনি লং ট্রায়াল কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। মানে খুবই গুরুত্বপূর্ণ টুলস। তো এভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। দেখুন এখানে রিলেটেড কিওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে 8টা সাজেস্টেড কিওয়ার্ড। আমরা চাইলে এখান থেকে কিওয়ার্ডের পজিশনও চেক করতে পারবো। তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। নাম্বার 18, স্পাইফু। স্পাইফুর মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা লিখব হচ্ছে স্পাইফু, SPY, স্পাইফু, জাস্ট এইটা লিখব। ওকে, এই সাইটটা ওপেন হওয়ার পর আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, আমরা এই সাইটটা ওপেন করব। কিওয়ার্ড রিসার্চ টুল, আমরা শুধু কিওয়ার্ডটা রিসার্চ করব। এটা ওপেন করার পর দেখুন আমাদের সামনে কিওয়ার্ড, এন্টার ইওর কিওয়ার্ড, এখানে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব ওই কিওয়ার্ডটা এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। তো আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিই, যে আমরা মেইন কিওয়ার্ড দিই, আমার ডিজিটাল মার্কেটিং মনে করেন মেইন কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং আমার মেইন কিওয়ার্ড, এটা লিখে জাস্ট সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার সাথে সাথে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, সাজেস্টেড কিওয়ার্ড আছে, আমাদের সামনে চলে আসবে। দেখুন এর মান্থলি ভলিউম কত, তারপর সিমিলার কিওয়ার্ড, এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড সিমিলার কিওয়ার্ড আছে হচ্ছে 90,790টা। তারপর এস্টিমেল ক্লিক 23,100। তারপর ক্লিকড অ্যানি রেজাল্ট, দেখুন এর রেজাল্ট কেমন। তারপর কোশ্চেন 5,412টা কোশ্চেন আছে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড। দেখুন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আছে 6,000 কোশ্চেন। হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নিয়ে আছে 1500। তারপর হাউ টু স্টার্ট অফারিং ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা নিয়ে আছে 1100। তো এইভাবে কোন কিওয়ার্ডের কোন পর্যায়ে আছে আমরা এই টুলসের মাধ্যমে সব কিছু দেখতে পারবো। তারপরে এরপরে আমরা যদি একটু নিচে আসি, তবে একটা দুঃখের বিষয়, এখান থেকে আমরা ফ্রিতে 5টা ইউজ করতে পারবো। এই জন্য আমি সবগুলো টুলসের ব্যবহার দেখাচ্ছি, যাতে আপনারা সবগুলো ফ্রিতে ইউজ করেও আপনারা কাজটা কমপ্লিট করতে পারেন। দেখুন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখান থেকে দেখুন অলসো র্যাঙ্ক, মানে এই র্যাঙ্কে আছে এই কিওয়ার্ডগুলো। তারপর আমরা যদি একটু নিচে আসি, দেখুন টপ গুগল অ্যাডস বাই রিকমেন্ডেশন, মানে গুগল অ্যাডসের জন্য কেমন ডিজিটাল মার্কেটিং সিডনি, দেখুন। তারপর বিং অ্যাডসের জন্য মানে কোনগুলো এখন রান করা আছে, মোস্ট সাকসেসফুল অ্যাডভার্টাইজেশন, দেয়ার বেস্ট অ্যাড, অর্গানিক র্যাঙ্কিং হিস্টোরি। তো এই টুলসের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা অনেকগুলো কাজ করতে পারবো এসইওর। আমি ওইগুলো এসইওর ক্লাসে আপনাদেরকে দেখাবো, যখন এসইওর কম্পিটিটর অ্যানালাইসিস বা ব্যাকলিং অ্যানালাইসিস, যে কোনো একটা সাইটকে কীভাবে আমরা অ্যানালাইটিক্স করব, ওই ক্লাসগুলোতে মানে ওই পর্বের ভিডিওগুলোতে আমরা তখন এইগুলোর নিয়ে কাজ করব, কীভাবে ব্যাকলিং রিসার্চ করব, তারপর এখান থেকে কীভাবে
কীভাবে পিপিসির জন্য অ্যাডস অ্যাডভাইজার, গুগল অ্যাডস টেমপ্লেট তৈরি করব, তারপর কম্পিটিটর রিসার্চ, মানে ওই পর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখাবো। আমরা যদি এখানে রিলেটেড কিওয়ার্ড এখানে ক্লিক করি, আমাদের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দেখিয়ে দেবে। আমরা একটু ওয়েট করি। দেখুন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং সার্ভিস, স্ট্র্যাটেজি, এর সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, দেখুন এই কিওয়ার্ডের সিপিসি কত, মানে সবগুলো আমাদেরকে বিস্তারিত দিয়ে দেবে। আর বাকিগুলো এগুলো পেইড ছাড়া আমরা ইউজ করতে পারবো না। নাম্বার 19, টুইন ওয়ার্ড। টুইন ওয়ার্ড দিয়ে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে twinword.com, TWIN, টুইন ওয়ার্ড, জাস্ট আমরা এটা লিখব টুইন ওয়ার্ড। তো টুইন ওয়ার্ড লেখার পর আমাদের সামনে যে সাইটটা আসবে twinword.com এর, আমরা এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন হওয়ার পর দেখুন আমাদের একটা নতুন উইন্ডো দেখাবে। দেখুন, বিডিং টুলস, হিউম্যান ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। জাস্ট আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড টুল, আমাদের এখানে কোনো অ্যাকাউন্টও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমরা কিওয়ার্ড টুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সাথে সাথে একটা নতুন ট্যাবে নিয়ে যাবে এবং ওখানে কিওয়ার্ড পেস্ট করার একটা অপশন দেবে, বক্স দেবে। দেখুন, এন্টার এ কিওয়ার্ড, জাস্ট দ্য বেস্ট কিওয়ার্ড, এন্টার এ কিওয়ার্ড। তো আমরা এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা রাখবো, আমরা কোন কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডগুলো রিসার্চ করব ওই মেইন কিওয়ার্ডটা এখানে রাখবো। তো আমি বরাবরই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের দেখিয়ে আসছি, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং ওইটাই দিই, ডিজিটাল মার্কেটিং। এই টুলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলস দিয়ে আপনারা আনলিমিটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তারপর এখান থেকে আমরা কান্ট্রি, আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করতে যাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিন আপনার ইচ্ছা মতো। তারপর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে যাচ্ছেন জাস্ট সিলেক্ট করে দিবেন, ওকে। তারপর জাস্ট সাজেস্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, আনলিমিটেড যতগুলো কিওয়ার্ড আছে, দেখুন 628 কিওয়ার্ড অলরেডি ট্র্যাক করে ফেলেছে। তো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসছে অলরেডি। দেখুন, ডিজিটাল মার্কেটিং এর মান্থলি সার্চ 60,500, তারপর এর এসইও কম্পিটিশন কেমন দেখুন 15, পেইড কম্পিটিশন 44, তারপর এসইও কিওয়ার্ড স্কোর দেখুন 2 স্টার, তারপর টাইটেল স্কোর কেমন আছে, তারপর রিলেভেন্স, এই রিলেভেন্স কতগুলো কিওয়ার্ড আছে দেখুন। তারপর এরপরে যদি মার্কেটিং এজেন্সি দেখুন 22,200, এর এসইও কম্পিটিশন, মানে একটা কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ, এসইও কম্পিটিশন, পেইড কম্পিটিশন, কিওয়ার্ড স্কোর, টাইটেল, রিলেভেন্স সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সহজে। দেখুন, আনলিমিটেড আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে দেখুন এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে এই টুলসটা আপনারা খুব সহজে ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখুন কতগুলো কিওয়ার্ড। মিডিয়া কোম্পানি, মেডিকেল ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে। দেখুন অল। এরপর আমরা কি এই কিওয়ার্ডগুলো কীভাবে ডাউনলোড করবো, আমরা জাস্ট এখানে এই টিক মার্কটা দিয়ে দেবো, দেওয়ার সাথে সাথে আমাদের অল সিলেক্ট হয়ে যাবে, বা আপনি চাইলে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন। তারপরে জাস্ট কপি, আপনি চাইলে কপি করে নিতে পারেন। তারপর জাস্ট সিএসভি ফাইলে যদি আপনি চান ডাউনলোড করে নেবেন, আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। আমরা যদি ডাউনলোডে ক্লিক করি দেখুন ডাউনলোড হয়ে যাবে। নাম্বার 20, ওয়ার্ড স্ট্রিম। ওয়ার্ড স্ট্রিমের মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে ওয়ার্ড, WORD, ওয়ার্ড, STREM, ওয়ার্ড স্ট্রিম। আমরা জাস্ট এইটা লিখব। এইটা লেখার পর আমাদের সামনে একটা wordstream.com নামে একটা সাইট আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিওয়ার্ড টুল, আমরা জাস্ট এইটা ওপেন করব, ফ্রি কিওয়ার্ড টুল, এইটা আমরা নতুন ট্যাবে ওপেন করব। দেখুন এইটা আমাদের লোড নিচ্ছে। তো এইটা ওপেন হওয়ার পর আমরা দেখুন এখানে এন্টার কিওয়ার্ড অর ওয়েবসাইট ইউআরএল ফাইন্ড সাজেস্টেড, এখানে আপনি খুব সহজেই দুইভাবে কিওয়ার্ডগুলো ফাইন্ড করতে পারবেন। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে ফাইন্ড করবেন, বা আপনি
ডিরেক্ট কিওয়ার্ড দিয়েও ফাইন্ড করতে পারেন। তো আমি এখানে জাস্ট আমি একটা কিওয়ার্ড দিই, আমি এখানে দিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি একটা কিওয়ার্ড দিই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখান থেকে আপনার ইন্ডাস্ট্রি, এখান থেকে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি একটা সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট বিজনেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল বা কম্পিউটার ফিনান্সিয়াল ব্যাংকিং, ফ্যামিলি হেলথ, ইন্টারনেট অ্যান্ড টেলিকম, আমি জাস্ট এইটা দিই, মানে আপনার ওই রিলেটেড কিওয়ার্ড রিলেটেড আপনি একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কান্ট্রি, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছেন। এখানে আপনার মেন ই থাকবে হচ্ছে আপনি কোন কান্ট্রির জন্য সিলেক্ট মানে কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিই, দেখুন ইউনাইটেড কিংডম স্টেটস। তো আমরা জাস্ট এইটা সিলেক্ট করে দিই, করার পর ফাইন্ড মাই কিওয়ার্ড আমরা জাস্ট এখানে ক্লিক করবো, ফাইন্ড মাই কিওয়ার্ড। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হবে। দেখুন আমাদের সামনে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এখানে চলে আসবে। দেখুন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, দেখুন এখানে 25টা টোটাল 426টা কিওয়ার্ড এখানে আছে। তো এখানে 25টা শো করতেছে, যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি, আপনারা ফ্রিতে 25টা নিতে পারবেন। তো আমরা দেখুন অনলাইন মার্কেটিং সার্চ ভলিউম কত, 9900, তারপর এর সিপিসি কত, তারপর কম্পিটিশন কেমন, তারপর এখান থেকে আপনার এখানে দেখুন বিং এর রেজাল্টও দিয়ে দিয়েছে, বিং এর সার্চ ভলিউম কত, বিং এর সিপিসি কত, বিং এর কম্পিটিশন কেমন, মানে একবারে এখানে গুগল এবং বিং এর দুইটাই দিয়ে দিয়েছে দেখুন। তো এইভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। আপনারা চাইলে ওয়েবসাইট দিয়েও করতে পারেন বা ডিরেক্ট কিওয়ার্ড লিখেও করতে পারেন। নাম্বার 21 স্পিয়ঞ্জ। স্পিয়ঞ্জের মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে স্পিয়ঞ্জ, এখানে লিখবো আমরা হচ্ছে স্পিয়ঞ্জ, ISPIONGE স্পিয়ঞ্জ। আমরা জাস্ট এইটা লিখবো, এটা লেখার পর আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব, কম্পিটিটর মানে এইটা ওপেন করার পর আমরা জাস্ট এখানে ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে নেব। প্রথমে জাস্ট জয়েন ফর ফ্রি, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন। আমি আপাতত জাস্ট একটা নাম দিলাম। তারপর বিজনেস ইমেইল, আপনি কোন ইমেইলের আন্ডারে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি জাস্ট এখান থেকে এই ইমেইল অ্যাড্রেসটা দিই। তারপর পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। তারপর ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির জন্য আপনি করতে চাচ্ছেন জাস্ট যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতেই হবে, মানে একটা সিলেক্ট করে দিলেই হবে। তারপর কান্ট্রি, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি সিকিউরিটি কোশ্চেনটা ঠিক করে দিবেন। তারপর জাস্ট গেট মোর কম্পিটিশন ডাটা, জাস্ট এখানে ক্লিক করব। করার সাথে সাথে এই সাইটের আন্ডারে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিবেন, আপনি কোন ওয়েবসাইটের জন্য জাস্ট যে কোনো একটা সাইটের লিঙ্ক দিলেও হবে। mysite.com, আমি জাস্ট আপাতত এমনি একটা mysite.com। জব টাইটেল, লেভেল, আমি এখান থেকে লিডারশিপ, মানে যে কোনো আপনি এমনি জাস্ট সিলেক্ট করে দিবেন, ফিল আপগুলো পূরণ করে দিবেন। ই কমার্স, শপিং, তারপর পিপিসি, জাস্ট কন্টিনিউ। দেখুন এই সাইটের আন্ডারে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আপনারা এইভাবেই এই সাইটের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি আমাদের জিমেইলে যাই, এখানে এখন নোটিফিকেশন আসেনি, জাস্ট আমরা পরে দেখ। তো এখানে আসার পর আমরা এবার দেখুন কিওয়ার্ড অর ডোমেইন রিসার্চ, আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। তারপর আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করব, কিওয়ার্ড অ্যান্ড ডোমেইন রিসার্চ।
এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই সাইটটা আসবে। তো এখানে আমরা মেইন কিওয়ার্ড, আমরা কোন কিওয়ার্ডের জন্য কোন কিওয়ার্ডটা রিসার্চ করব তা এখানে আমাদেরকে দিতে হবে। তো আমি জাস্ট এখানে আমার যে মেইন কিওয়ার্ডটা ওইটা দিই, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর জাস্ট সার্চে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে চলে আসবে। তো দেখুন এখানে আমরা যদি দেখি সামারি, পিপিসি কম্পিটিশন, এসইও কম্পিটিশন, তারপর অ্যাডস, রিলেটেড কিওয়ার্ড। আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব তো আমরা জাস্ট রিলেটেড কিওয়ার্ডস আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেট, মানে দেখুন এখানে 50টা রেজাল্ট, 50 হবে 100, কিন্তু আমরা এটা ফ্রিতে বেশি ইউজ করতে পারবো না, এগুলো পেইড। আমরা জাস্ট 4-5টা এখান থেকে ইউজ করতে পারবো, এখানে আমরা দেখতে পারবো। তারপর এসইও কম্পিটিশন, এই ডিজিটাল মার্কেটিং এর কম্পিটিশন দেখুন, ব্লগ হাবস্পট, দেখুন এদের কম্পিটিশনটা। তো এখান থেকে আমরা বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না, জাস্ট আমি আপনাদের এমনি টুলসটা দেখিয়ে রাখলাম, মানে রিলেটেড 4-5টার বেশি, 4-5টা দেখুন। নাম্বার 22, কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড এভরিহোয়ারের মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড এভরিহোয়ার, জাস্ট এইটা লিখব কিওয়ার্ড এভরিহোয়ার। এটা লেখার পর আমাদের সামনে যে সাইটটা আসবে কিওয়ার্ড এভরিহোয়ারের, আমরা এই ওপরের ক্রোম ওয়েব স্টোর আমরা জাস্ট এইটা ওপেন করব। এইটা ওপেন করার পর আমাদেরকে এই কিওয়ার্ড এভরিহোয়ারের একটা এক্সটেনশন অ্যাড করা লাগবে আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা জাস্ট অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন, জাস্ট এখানে ক্লিক করব অ্যাড এক্সটেনশন। এখানে ক্লিক করার সাথে সাথে এই কিওয়ার্ড এভরিহোয়ারের ক্রোম এক্সটেনশনটা আমার এই ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। দেখুন এটা অ্যাড কমপ্লিট। তারপর আমরা জাস্ট এই এক্সটেনশনের মেনুটা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কিওয়ার্ড এভরিহোয়ার এইটা অন করে দিব। অন করে দিয়ে আমরা জাস্ট এটা কেটে দিলাম। এবার আমরা যদি এখানে সার্চ দিই, আমরা মেইন কিওয়ার্ড আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের নিচে ডান পাশে দেখবেন উবার সাজেস্টের নিচে দেখবেন কিওয়ার্ড এভরিহোয়ার। এই যে আমরা যদি নিচে আসি, কিওয়ার্ড এভরিহোয়ারের একটা টুলস, মানে আমাদের যেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এখানে আমাদেরকে শো করে দিবে। যদি এই দেখুন এটা কিওয়ার্ড এভরিহোয়ারের, মানে এর মান্থলি সার্চ কত, মানে একটা কিওয়ার্ডের যতগুলো আছে সব এখান থেকে পাওয়া যাবে। দেখুন পিপল অলসো সার্চ, এছাড়াও তারা কি কি লিখে সার্চ করে, তারপর ট্রেন্ডিং কত, কোনগুলো ট্রেন্ডিং হয়েছে, সবগুলো এখানে আমাদেরকে সাজেস্টেড কিওয়ার্ডগুলো দিয়ে দিবে। তো এভাবে আপনারা সাজেস্টেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। যদি আপনি চান যে ডিজিটাল মার্কেটিং বাদে অন্য কিওয়ার্ড দিবেন, আপনি অন্য কিওয়ার্ড দিয়েও রিসার্চ করতে পারবেন। আপনার মেইন যে কিওয়ার্ডটা ওইটা ইউজ করবেন, ওইটা দিয়ে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। নাম্বার 23, ওয়ার্ড ট্র্যাকার। ওয়ার্ড ট্র্যাকার দিয়ে আপনারা খুব সহজে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে ওয়ার্ড ট্র্যাকার। ওয়ার্ড ট্র্যাকার, ওয়ার্ড ট্র্যাকার, আমরা জাস্ট এইটা লিখব। ওকে, এই সাইটটা আসার পর আমরা জাস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস আমরা এখানে ক্লিক করব। তো জাস্ট এটা আমরা নতুন ট্যাবে ওপেন করলাম। এটা ওপেন করার পর দেখুন এখানে আমার এন্টার সেট কিওয়ার্ড, আমরা জাস্ট আপাতত এমনি একটা কিওয়ার্ড দিই, তারপরে আমরা রিসার্চ করব। জাস্ট এটা লিখে সার্চ দিই, তার পরবর্তীতে আমরা স্টেপগুলো পাবো। তো দেখুন এখানে আসার পর এবার আমরা মেইন টপিকে যাই। তো আমরা এবার আমাদের মেইন কিওয়ার্ড কি, আমরা এখানে মেইন কিওয়ার্ডটা দিব। যদি আমি বিউটি টাইপের কোনো কিওয়ার্ড রিসার্চ করতে চাই, বিউটি টিপস বা হেলথ বিউটি টিপস, আমি জাস্ট এইটা দিলাম। তারপর এখান থেকে আপনি গুগল, অ্যামাজন, ইউটিউব, ইবে সিলেক্ট করে দিতে পারবেন।
তারপর এখান থেকে কান্ট্রি, আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা যদি ইউনাইটেড কিংডম দিই আপনি ইউনাইটেড কিংডম দিতে পারবেন। তারপর জাস্ট সার্চে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে তো সার্চে আসার পর এখানে বিউটি রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে। দেখুন লিপস টাইপস, গ্লো ফর স্কিন, স্কিন কেয়ার টিপস, টিপস মেকআপ, মানে বিউটি রিলেটেড এখানে সাজেস্টেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে এসছে। দেখুন এখানে কতগুলো কিওয়ার্ড। তো আমরা ফ্রিতে এই পর্যন্ত এখানে সম্ভবত 50টা হবে, তো আমরা ফ্রিতে বেশি নিতে পারবো না, তো আমরা ফ্রিতে 50টা মতো নিতে পারবো। তো আপনারা তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন এখান থেকে। নাম্বার 24, অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক এখান থেকে আপনারা খুব সহজে সাজেস্টেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, অ্যান্সার দ্য পাবলিক, জাস্ট এইটা লিখবে অ্যান্সার দ্য পাবলিক। এটা আসার পর আমাদের answerthepublic.com এর এই সাইটটা সামনে আসবে। আমরা জাস্ট এইটা ওপেন করব, অ্যান্সার দ্য পাবলিক এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন করার পর দেখুন আমার সাইটটা লোড নিচ্ছে। তো আপনাদের এই রকম উইন্ডো দেখতে পারবেন আপনারা। তো এখানে আমরা মেইন কিওয়ার্ডটা দেব, আমরা কোন কিওয়ার্ডের জন্য অ্যান্সার তৈরি করতে যাচ্ছি বা কোশ্চেন তৈরি করতে যাচ্ছি আমরা মেইন কিওয়ার্ডটা দিব এখানে। তো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এইটা দিয়ে, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেবো, কোন কান্ট্রির জন্য আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব বা কিওয়ার্ড এখানে অনেক কিওয়ার্ডও পাওয়া যাবে, কিওয়ার্ডগুলো রিসার্চ করব বা সেন্টেন্স তৈরি করব বা কোশ্চেন তৈরি করব, প্রিপোজিশনের জন্য সেট করা যায়, মানে সব কিছু ওভারঅল অনেক কিছু পাবেন এখানে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি জাস্ট এখান থেকে কান্ট্রি ইউনাইটেড কিংডম আছে, কিংডমই থাক, এখান থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারবেন। তারপর জাস্ট সার্চ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কোশ্চেন অ্যান্সার মানে সবগুলো চলে আসবে। আমরা যদি একটু নিচে আসি দেখুন ডিজিটাল মার্কেটিং 77টা কোশ্চেন, এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড 77টা কোশ্চেন আমাকে দিয়ে দিয়েছে। দেখুন হোয়াট ডিজিটাল মার্কেটিং ইজ, হোয়াট ডিজিটাল মার্কেটিং ইনক্লুডস, তারপর হোয়াট ডিজিটাল মার্কেটিং এখানে 77টা। দেখুন হোয়াট আর হুইচ মানে WH কোশ্চেনের যতগুলো আছে, হু হোয়েন মানে যতগুলো আছে, হোয়াই দেখুন হোয়াই, যদি হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ গুড ক্যারিয়ার, তারপর হোয়ার, তারপর এখান থেকে দেখুন হু ইজ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মানে এক কথায় কোশ্চেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো কোশ্চেন আছে এখানে আমাদেরকে রিকমেন্ডেড করে দিবে। তারপর আমরা যদি আরও একটু নিচে আসি দেখুন ডিজিটাল মার্কেটিং 55 প্রিপোজিশন, ডিজিটাল মার্কেটিং নিয়ে মানে প্রিপোজিশনের ইউজ দেখুন ক্যান উইথ টু ইজ, তারপর উইদাউট নিয়ার ফর, মানে প্রিপোজিশন দিয়ে যতগুলো সেন্টেন্স তৈরি হয়েছে সবগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। তারপর ডিজিটাল মার্কেটিং কম্পারিজন, এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং অফ অ্যাফিলিয়েট মার্কেটিং অর লাইক, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো কম্পিটিশন আছে সবগুলো এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি আরও একটু নিচে যাই দেখুন ডিজিটাল মার্কেটিং 208 অ্যালফাবেটিক্যাল, মানে 200 দেখুন এখানে 208টা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। দেখুন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, মানে ABCD আকারে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো আমাদের সামনে দিয়ে দিয়েছে। দেখুন তাই এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন কিওয়ার্ড রিসার্চের পরে, কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, জাস্ট এইগুলো সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। তারপর এরপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড 8টা মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং জব, মানে এক কথায় ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডের যা যা লাগে সব কিছু এখানে আমাকে রিকমেন্ডেড করে দিয়েছে। তো এভাবে আপনারা যে কোনো কোশ্চেন প্রিপোজিশন কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড CSV
এই ফাইলটা মানে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো কোশ্চেন আছে আপনি সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারবেন, বা ইমেজ ডাউনলোড ইমেজ এটাও ডাউনলোড করতে পারবেন। তো আমরা জাস্ট সিএসভি এখানে ডাউনলোডে ক্লিক করব, করার সাথে সাথে একটা সিএসভি ফাইলে আমাদের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সব ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমরা এখানে যদি যাই ও ফাইলটা ওপেন করি, দেখুন এটা কোশ্চেন, তারপর আর এখানে কজ কি, হোয়েন, হোয়াই, মানে যে রিলেটেড যেখানে দেখুন এখানে কোশ্চেনগুলো আমার সামনে সব চলে আসছে। তো এভাবে আপনারা এইগুলো রিসার্চ করতে পারবেন বা যে কোনো কোশ্চেন তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।